একটি নতুন রাজনৈতিক জোট বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে, অথচ বিএনপির হাত ধরে দেশে সংস্কার এসেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক পঞ্চম দিনের কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, যারা মুক্তিযুদ্ধ নিয়ে বাজে কথা বলে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এবারের ভোট দেশকে পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগিয়ে নেওয়ার শক্তিকে জয়ী করার লড়াই। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বানও জানান তিনি। নতুন তৈরি করা একটি দল জোট করেছেন তারা, আমরা স্বাগত জানিয়েছি। সবসময় তরুণ যুবকদের যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেটা হতে হবে অবশ্যই একটা ইতিবাচক ঘটনা। তারা বললেন যে বিএনপি নাকি সংস্কার নিয়ে কাজ করে না, আর সংস্কার জন্মই তো দিয়েছে বিএনপি। পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা, আর একটা ফ্যাসিজম অন্যদিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা, আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা, আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ সন্ধ্যা ৬টার পর। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই তফসিল ঘোষণা করবেন। সীমানা সংক্রান্ত জটিলতা কেটে যাওয়ায় আজ ৩০০ আসনে তফসিল ঘোষণা করা হবে। কেন্দ্র করে এরই মধ্যে রাজধানীর আগারগাঁও এর নির্বাচন ভবন ও আশেপাশে এলাকার জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এর আগে বুধবার তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাক্ষাৎ করেছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ৫ সদস্যের প্রতিনিধি দল। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পাঞ্জাবের বিধানসভায় পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পিটিআইকে নিষিদ্ধ করার জন্য একটি প্রস্তাব পাশ করেছে। প্রস্তাবে তার দল পিটিআইকে রাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়। সরকারি দলের এমপিও তাহির পারভেজের উত্থাপিত প্রস্তাবটি কণ্ঠভোটে পাশ হয়। এর প্রতিবাদে পিটিআইয়ের সদস্যরা অভিযান বর্জন করেন। তবে প্রশস্তভাবে সরাসরি ইমরান খান তার দলের নাম উল্লেখ করা হয়নি। সংবাদ মাধ্যম ডন জানায়, প্রস্তাবে বলা হয়েছে শত্রু রাষ্ট্রের হাতিয়ার হিসেবে কাজ করেছে এবং বিশৃঙ্খলা উস্কে দিয়েছে এমন রাজনৈতিক দল এবং এর প্রতিষ্ঠাতার উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। প্রস্তাবে আরও বলা হয়, রাজনৈতিক বা অরাজনৈতিক গোষ্ঠীর যে কোনো নেতার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের যথাযথ শাস্তি দেওয়া হোক।